সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা কে এম নাসির উদ্দিন। আলহামদুলিল্লাহ, সমাবেশে নির্বাচনের পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে আছে, আমরা মিছিলকে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাইকে দশম প্রতিষ্ঠান যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা করা। সংগ্রামী সহযোদ্ধা, স্বাধীনতার পর থেকে যে চেতনা নিয়ে লক্ষ লক্ষ মানুষ 1991 সালে জীবন দিয়েছিল সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, কিন্তু স্বাধীনতার পরে যারা এই দেশে শাসন করতেছিল যুব সমাজকে তাদের হাতিয়ার হিসেবে ধারণ করে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। যুবকদের হাতে কর্মসংস্থান দেওয়ার পরিবর্তে তাদের হাতে মাদক তুলে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। এই উপলব্ধি থেকে 2016 সালে বাংলাদেশের যুবকদেরকে একটি আদর্শ যুবক কাফেলার লক্ষ্যে যুবক আন্দোলন বাংলাদেশকে বিকশিত করে আমরা গর্ব করে বলতে পারি, টিকটক থেকে তেতুল্লাহ, রূপসা থেকে তাজরিয়ান ইত্যাদি যুব আন্দোলনের লক্ষ লক্ষ কর্মী মাদক মুক্ত জীবন ধারণ করতে আছে। অর্থাৎ স্বাধীনতার প্রতিরক্ষণ সাম্য মানবিক মর্যাদা নির্ভর প্রতিষ্ঠার জন্য যুব আন্দোলনের বিকল্প কোন যুব শক্তি বাংলাদেশে নাই নাই না। অর্থাৎ আমরা ডিআইতে সর্বপ্রথম এখানে লক্ষ্য দিয়েছিলাম আমাদের যুব সমাজ দুর্নীতির আয়ে প্রেসিডেন্টকে বিতাড়িত করেছিলাম। অর্থাৎ বিশ্বাস করেছিলেন নির্বাচনে মুক্তি মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র শরিয়া আইন বাস্তবায়ন ছাড়া মানবতার মুক্তি নাই, মানবতার মুক্তি নাই। অতএব সহযোগিতা বন্ধুগণ প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের আমির মহতারাম বিশ্বাস করবেন যখন কিভাবে ডাক দিবেন ইসলামী যুব আন্দোলন সৈনিকরা তখন জীবনের সর্বোচ্চ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দশম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সমাবেশে এই বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি এম এম সিফাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি এম এম সিফাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পত্রিকা আজকের প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশে সবাইকে জানাচ্ছেন ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে দ্বিতীয় শুভেচ্ছা। উপস্থিতি আপনারা জানেন
একটা দেশ এবং জাতির প্রধান শক্তি হল যুব সমাজ। মূল তালিকা শক্তি ভবিষ্যতের রূপকারও যুব সমাজ। যে সমাজের যুব সমাজ যত উন্নত, চরিত্রবান, আদর্শবান, সেই সমাজ, সেই রাষ্ট্র বিশ্বের মধ্যে তার থেকে বেশি মর্যাদা থাকবে না। ভাই আমার, যুব সমাজ হলো পরিবর্তনের কারিগর। যে যুব সমাজ বিভক্তবদ্ধভাবে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদেরকে রোখাবার সাধ্য দুনিয়ার আর কারো থাকে না। যুব সমাজ হল সমাজের যত অন্যায়, অবিচার এবং মাদক সন্ত্রাসের যে অন্যায়ের মূল চাবিকাঠি যুব সমাজের হাতে থাকে, এটা পরিবর্তনের জন্য ইসলামী যুব আন্দোলনের প্রতিটা নেতা কর্মীকে ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে খুব গুরুত্বের সাথে এই যুব সমাজের সমস্ত পরিবর্তনের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, সমাবেশের বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মাওলানা মুস্তাফা হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউযায়িরু মা বিকওমিন ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বসন্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর কর্তৃক সমাবেশে উপস্থিত প্রধান অতিথির বিষয়ক সভাপতি এবং আমার সামনে উপস্থিত ঢাকা মহানগর বিভিন্ন থানার সদস্য দায়রা সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা। প্রিয় উপস্থিতি, আমরা যারা যুবক আছি, আমরা এই সমাজের শক্তি, আমরা এই সমাজের ভবিষ্যৎ। সুতরাং আমাদের যুবকদেরকে এই সমাজ এবং এই দেশকে পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হচ্ছে কারো লিঙ্ক, কারো খাটে, কারো হোটেলে, কারো রাস্তা। সুতরাং আমরা যারা যুবক আছি, আমাদেরকে এই হোটেল, রাস্তা, খাট এই সমস্ত লিঙ্ক ভাইরাল থেকে বন্ধ করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর প্রত্যেকটা কর্মীকে মাঠে নামতে হবে এবং খ্রিস্টানদের হাতকে আরো শক্তিশালী করে আগামীতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রগুলো ওয়াকফ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে দশম প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি যুব নেতা মুফতি শওকত ওসমান। যুব নেতা মুফতি শওকত ওসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিভাগে আয়োজিত আজকের এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দশম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ বিন মুশাররফ, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের সহযোগিতা ভাই বন্ধুগণ,
আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি। আমাদের যেই জন্ম থেকে মৃত্যুর সময়টুকু রয়েছে, এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের এই যৌবনকালকে আমরা আল্লাহর জিম্মাদার করব। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের এই যৌবনকালের প্রতিটি অঙ্গের রক্ত, আমাদের দেহের রক্ত, আমাদের প্রতিটি অঙ্গের শক্তি, আমাদের প্রতিটি ফোঁটা ঘাম আমরা আল্লাহর জিম্মাদার করব। আমরা খুব সচেতনতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের এই যৌবনকালকে, আমাদের এই শক্তিকে ইসলাম বিদ্বেষী অপশক্তি, যারা ইসলাম তাহিদের রাজনীতি করে, যারা ইসলামের নামে অপরাজনীতি করে, তাদের জন্য আমরা আমাদের যৌবনকালকে ব্যয় করবো না। আমরা আমাদের যৌবনকালকে ব্যয় করবো না আমাদের আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন কোন রাজনৈতিক দল আমাদের মুসলমান যুবকদেরকে ইসলামের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কোন কোন দল আমাদের মুসলমানদের যুবকদেরকে ইসলামের বিরুদ্ধে তারা কাজে লাগাচ্ছে। আমরা জানি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 2016 সালের 28 জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। 2016 সালের 28 জুলাই প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে সারা দেশের যুবকদেরকে আহ্বান করেছে আমরা ইসলামের বিরুদ্ধে হাতিয়ার দিলে কোন তত্ত্ববন্ধের পক্ষে থাকতে না, আমরা একমাত্র শরিয়ার জন্য জীবন দিলেন। এই শরিয়ার জন্য জীবন দেওয়ার জন্য আমরা নেতা পেয়েছি, সেই নেতা হলেন শরিয়ার পক্ষে আমরা জীবন দেওয়ার জন্য নেতা পেয়েছি, সেই নেতা হলেন পীর সাহেব চরমনাই। শরিয়ার পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা দল পেয়েছি, সেই দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তি হিসেবে যুব আন্দোলন সারা বাংলাদেশে কাজ করছে। তার অন্যতম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জাগ্রত হয়েছে। আমরা শপথ দিলাম ঢাকার থেকে চিরাহতি হয়েছে ইসলামের পক্ষে আমরা দেখবো ইনশাআল্লাহ। মুসলিমদেরও উপস্থাপন করে ওয়াবাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, প্রথম পরিষেবা থেকে সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহ-সভাপতি, সংগ্রামী যুবনেতা হাফেজ কারি মুস্তাহিদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله المولى العظيم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেবুদ্দিন চরমনাই। আজকের প্রোগ্রামে উপস্থিত থাকবেন এদেশের যুবকদের আইডল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি
উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের জাতীয় নেতৃবৃন্দ। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সরকার নিয়োজিত পুলিশ, বিজেপি, গোয়েন্দা সংস্থার ভাইরা ও সাংবাদিক বন্ধুগণ। আপনারা জানেন 2024 সনে 19 জুলাই এই মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছিল কমিটি। সেদিনকারে বাংলাদেশের রক্ত পিপাসু একটি সরকার ছিল, সেদিনকারে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হতে দেয়নি। এই প্রতিষ্ঠাবার্ষিকী যেরকমের হওয়ার কথা ছিল সেরকমের আমরা প্রতিষ্ঠাবার্ষিকী করতে পারি নাই। আমরা সেদিনকারে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের শত শত কর্মী রক্তে রঞ্জিত হয়েছিল এই রাজপথ বিপ্লবে। ঠিক আজকে সেই সরকার কিন্তু টিকে থাকতে পারে নাই। আমরা ইতিমধ্যে বিগত দিনের ইতিহাস পড়ার পরে, ইতিহাস দেখার পরেও বর্তমান সরকার, বর্তমান বিরোধী দল সহ কিসের জন্য একটি দ্বন্দ্বের আওয়াজ পাচ্ছে, ঘ্রাণ পাচ্ছে। ঠিক আমরা বলে দিতে চাই, ইচ্ছামনায় সংগঠন সুশৃঙ্খল একটি সংগঠন। যদি কোন সরকার তার কথা শুনতে বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগ সরকার যেরকমের বুঝতে ব্যর্থ হয়েছিল, ঠিক তদ্রুপ সেই প্রতি কিন্তু আপনাদের পরিণত হবে। ঠিক আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের যারা নেতাকর্মী আছেন, অনেকে এখানে থাকতে পারেন, আপনারা পার্লামেন্টে গেছেন, খুব ভালো কথা, 5 বছর থাকেন, কিন্তু আপনাদের যে ইতিহাস শুনতেছি আমাদের অনেক কষ্ট, দুঃখ, বেদনা রাখতেছে। এগুলো করেন না। ইসলামী নাম দিয়ে ইসলামের অপকর্ম করবেন, এগুলো ইসলামী আন্দোলন কোনোদিন সহ্য করে নিতে পারে না। ইসলামী আন্দোলন কোনোদিন হতে পারে না। ছাত্র আন্দোলন এগুলো হতে দেওয়া হবে না। আগামী দিনে ইসলামী আন্দোলনের আমি বিশ্বাস চালাইতে আশ্বস্ত করতে চাই। আপনার ইসলামী যুব আন্দোলনকে বলুন, আপনার ডানে বামে থেকে বাংলাদেশে অপজিনিস এগুলো আমরা শুনতে চাই না, দেখতে চাই না। আগামী দিনের রাস্তাতে আপনি যখন তৃণমূলের যে অবস্থায় ডাকবেন, আমরা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব সমাবেশের ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি যুব নেতা শেখ হাবিবুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. সংগ্রামী যুবনেতাগণ, আমার সামনে উপবিষ্ট ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি বর্তমান চলতেছে। একটা ভয়ঙ্কর একটা ইসলামী দল বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে। ভয়ঙ্কর ইসলামী দলে ঊর্ধ্বতম দায়িত্বশীলরা আকাম কুকাম করতেছে। আমাদের আমিরদেরকে এআই দিয়ে তৈরি করে সারা ফেসবুক তলায় ফেলাইছে। জনগণ বুঝতে পারতেছে না মূলত আকামটা কে করেছে। এই জন্য যারা আমরা ফেসবুক চালাই, আপনাদের কাছে দ্রুত অনুরোধ থাকবে, আপনারা ব্যক্তিগত আইডির পাশাপাশি
আপনারা একটা পেজ করে রাখবেন আলাদাভাবে। এই পেজ থেকে যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, যত সহযোগী সংগঠন আছে সকল সহযোগী সংগঠনের কার্যক্রম বেশি থেকে বেশি আমাদের প্রচার করতে হবে। আপনারা কিন্তু কাজ করেন না, সবাই যার ব্যক্তিগত বিষয়গুলো আপনারা ফেসবুকে ছাড়েন, বেরিয়ে কোনো প্রচার আপনারা করেন না। আর তারা নিজের আগাম করে কিন্তু তাদের দলীয় পেজের মধ্যে আমাদের আমিরদেরকে আইডি তৈরি করে তারা সেভাবে প্রচার করে। এই জন্য আমরা যদি আমাদের আদর্শকে একবার ফিরে যাই, তখন করে বলতে পারি একটা বাচ্চাকে বাংলাদেশে টাকা দেওয়া হবে না। এই জন্য এখন থেকে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন। আরেকটা কাজ করে যৌক্তিক কোনো কথা বলে না, অনর্গল তাদের মুখ থেকে গালি বের হতে থাকে, তার একটা গালির দিলার হয়ে গেছে। এই ইসলামী ভাইদেরকে সাবধান করে দিতেছি, ভালো হয়ে যান, লোকে বাংলা ছাড়তে হবে আপনাদের। সংগ্রামী যুব নেতৃবৃন্দ, অল্প কিছুক্ষণ পরে আমাদের মোহতারাম আমির মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে যুব সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা শাহাদাত হোসেন প্রধানিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. উপস্থিত ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন 16 কোটি মানুষের হৃদয়ের সন্তান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চরমনায় এবং যুব সমাজ। আপনারা নিশ্চয়ই জানেন এই দেশটা 24শে জুলাইয়ের পরে আরেকবার এই দেশটা স্বাধীন হয়েছে, ঠিক কিনা? 17 বছর লুটে লুটে খেয়েছে, মানুষদেরকে অত্যাচার করেছে, ছাত্রের মতো লোক সেখানে আলেমাদেরকে হত্যা করেছে। তাদের বিচার করে প্রয়োজন। 24শে জুলাইয়ের ভক্তির সাথে যারা বেইমানি করতেছে, যারা 17 বছর করে লুট খেয়েছে, 18 মাসে তার চেয়ে বেশি খেয়েছে, ঠিক কিনা? সেই সমস্ত জুলাইয়ের চেতনায় লালিত করে এই দেশকে লুটে তুলে দিয়েছে, তাদেরও বিচার এই বাংলার মাটিতে হবে। আপনারা জানেন যাদের কারণে এই জুলাইয়ের ঘোষণা হয়েছে, তাদের চেষ্টা আজকে তাদেরকে ভুলে গেছে, ঠিক কিনা? পীর সাহেব চরমনায় এবং নায়েবে আমির সাহেব যদি এই মাঠের ময়দানে সচল না হইতো তাহলে এই জুলাই বিপ্লব হতো না, ঠিক কিনা? আপনারা জানেন 71-এ অন্যায় অপরাধ আপনারা দেখি নেই, 71-এ তারা মা-বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে সেটা আমরা দেখি নাই। কিন্তু এই 24-এর পরে এই এখন দেশ গঠন করার পরে যারা ক্ষমতা আছে বিরোধী দল আছে, তাদের চরিত্রের অবস্থা এখন দেখে দিতেছে যে কিন্তু আমাদের মা-বোনদেরকে তারা কি করেছে, ঠিক কিনা? তাই আমি বলবো যে আগামী দিনে সকল যুবক হয়ে আলোচনা যুক্ত করতে হবে, ঠিক কিনা? করে আবার শুরু যুব সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় উপকমিটির অন্যতম সদস্য মাওলানা আল আমিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يشترى من المؤمنين بأن لهم الجنة. আল্লাহ তাআলা এই যুব কাফেলার জীবনকে, এই যুব কাফেলার অর্থকে, এই যুব কাফেলার সম্পদকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের 19শে জুলাই
যখন আমাদের যুব সমাবেশের আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নিসার উদ্দিন ভাই যখন আমাদের শাহাদাতের তামান্না চালিয়ে তুলেছিল, এই যুব সমাজ সাক্ষী, সেই দিন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। আমরা সেই দিন কেন যে কোনো মুহূর্তে আমাদের নায়েবে আমির শাহাদাতের ডাক দিয়ে থাকে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেভাবে শাহাদাতের জন্য সবার আগে সামনে বেরিয়ে গেছে, ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত কর্মী, সমস্ত সমর্থকরা ইনশাআল্লাহ সবার আগে তাদের জীবনকে বিলিয়ে দিবে নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশ